আরজিকর কাণ্ডের আবহে নতুন করে বিতর্ক সৃষ্টি এবার লালবাজারের নির্দেশিকা নিয়ে। ধর্মতলা কেসি দাস সংলগ্ন এলাকা থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 5 জনের বেশি কোনো জমায়েত করা যাবে না। এরপরেই হাইকোর্টে স্বতঃপ্রণোদিতভাবে বাম এবং ডক্টরস ফোরামের তরফ থেকে জনস্বার্থ মামলা করা হয়। কি বলছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, শুনুন। বুঝলাম যেটা করতে চেয়েছেন সেটা হলো পুরোনো বেশি থাকতে পারবো না, মিটিং করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, মিছিল করতে পারবো না, একসাথে হাঁটতে পারবো না। কেন? আজকে যা উকিলবাবুদের কাছে শুনলাম তাতেই কেন প্রশ্ন, ওনাদের উত্তর ওনাদের কাছেও নেই। তাহলে আমরা যে উত্তরটা কাল থেকে ভাবছিলাম যে কেন করলো সেটাই প্রমাণিত হলো। গতকাল আমরা ধর্মতলায় ওখানে শুধুমাত্র একটা ইনফরমেশন দিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করেছি। ওই পুলিশ আমাদেরকে বললো না যে এখানে 144 আছে, তাহলে 144টাকে কি ছেলে খেলা করে দিচ্ছে নাকি? যে 144টা কার জন্য? অপরাধ প্রবণতাকে দূর করার জন্য নাকি অপরাধ প্রবণতাকে আবার বেশি করে উস্কানি দেওয়ার জন্য? কিসের? তাহলে কাদের অপরাধ প্রবণতাকে উস্কানি দিতে চাইছেন? আর যেখানে অপরাধ প্রবণতাকে কাটানো যেতে পারে সেখানে আপনাদের ভূমিকা কী? আমাদের একটাই প্রশ্ন, এই গোটা আরজিকরের ঘটনায় পুলিশ যেখানে চায়নি সেখানে কি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? যেখানে পুলিশ চায়নি, পুলিশ চাইবে আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, এটা হয় নাকি? কোনোদিন হওয়াটা উচিতও না। তাহলে পুলিশ চাইলো তাই অপ্রীতিকর ঘটনা ঘটলো, পুলিশ চাইলো তাই ভায়োলেন্সের ঘটনা ঘটলো, পুলিশ তার নিজের ডিউটি পালন করতে পারলো না তাই ভায়োলেন্সের ঘটনা ঘটলো। পুলিশের বহু রকম সোর্স আছে, সেই সোর্স দিয়ে পুলিশ চাইলেই পারে, কত কিছু করতে পারে, কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি না। তাহলে পশ্চিমবঙ্গে যে নতুন সভ্যতা উঠে আসছে, থ্রেট কালচার, থ্রেট করা, ভয় দেখানো, আতঙ্কগ্রস্ত করা, কিসের প্রয়োজন? আর 144টা কি তাহলে থ্রেট কালচারের মতো এই থ্রেটটাকে লিগালাইজ করা, আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া? তাহলে থ্রেট কালচার যেটা অন্ধকার কানা গলিতে গোপনে ছিল সেটা তাহলে কি এবারে পুলিশ প্রকাশ্যে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন? পশ্চিমবঙ্গ নাম এই রাজ্যটা, মানুষ এখানে প্রতিবাদ করতে জানে, মানুষ এখানে প্রতিবাদে সোচ্চার হতে জানে, সরব হতে জানে, রাস্তায় থাকতে জানে, মিছিল করতে জানে, মিটিং করতে জানে, অন্যায়কে দূর করার জন্য, ন্যায়ের জন্য। মীনাক্ষী, একটা জিনিস জানতে চাইবো, এর আগে আরজিকরের বাইরে যখন অবস্থান চলছিল রিবাইয়া থেকে, এবং তারপরে শ্যামবাজার চলো বলে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই সময় একটু ঘুমটা নামা ষষ্ঠীটা, সেই সময় দেখা গিয়েছিল আরজিকর এবং সেই চত্বরে 144 সেই নোটিফিকেশনও দেওয়া হয়েছিল আরজিকর পুরো এলাকা জুড়ে 144। আপনারা তার মানে কি অভিযোগ করতে চাইছেন যে যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে, যেখানে প্রতিবাদের কথা সামনে আসছে সেখানেই পুলিশ 144 করছে? রাজ্যের মানুষ কি চেয়ে রাস্তায় আসছে? রাজ্যের মানুষের ডিমান্ডটা কি? ডাক্তার, প্রতিবাদী, আন্দোলনকারী, খেলোয়াড়, একদম আমাদের ঘরের মায়েদের, আমাদের ছাত্র যুব মহিলাদের, এসএফআই, ডিআরএফআই বা বাম ছাত্রজীবী মহিলা, গোটা রাজ্যের মানুষের কলাকুশলী, তাদের ডিমান্ডটা কি? তাদের কথাটা কি? কথাটা তো ওয়ান পয়েন্ট এজেন্ডা। খুনিকে, দর্শককে, এক, কারাই পরিবেশ তৈরি করে দিল, 2, 3, এদেরকে শাস্তি দিতে হবে, এর বাইরে তো কোনো কথা নেই। তাহলে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আইনের সাহায্য নিয়ে এক একটা প্রতিদিন নোটিশ বার করে দেবে? মানুষের প্রয়োজনে আইন, সমাজকে সুরক্ষা দেবার জন্য আইন, সমাজটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এই সমস্ত ডেমোক্রেটিক পিলারগুলো, সেই ডেমোক্রেটিক পিলারগুলোকে থ্রেট কালচারের অংশ হিসাবে আপনারা ব্যবহার করবেন। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সংবিধান এবং গণতন্ত্রপ্রিয় মানুষ এবং রাজ্য সেটাকে চোখ বন্ধ করে মুখ বুঝে সহ্য করে নেবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিগত 40-45টা দিন ধরে বুঝিয়ে দিয়েছে। ওই ফাঁদে মানুষ আর যাচ্ছে না, এবং মানুষ এই যে আইনিগতভাবে থ্রেট কালচারটাকে পুলিশ প্রয়োগ করার চেষ্টা করছে, ডাক্তারবাবুরা হসপিটালের ভিতরে থ্রেট কালচারের বিরোধিতা করছেন, গোটা রাজ্যের মানুষ পুলিশের এই থ্রেট কালচারের বিরুদ্ধেই লড়াই করবে এবং রাস্তাতেই থাকবে। শুধুমাত্র একটাই দাবি, দোষী ধর্ষক খুনিদের শাস্তি চাই। একটাই জন্য যা যা
ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো তো ঠিক করে পরিচালনা করা দরকার। সেক্ষেত্রে যা আপডেট হবে তারা করবেন। কিন্তু দেখুন, অবাক করা কাণ্ড, 144 রাস্তায় জারি করছে, কিন্তু হসপিটালের ভেতরে ডাক্তার রেপ হয়ে খুন হয়ে গেল। তাহলে কি 144-এ হসপিটালের ভেতরে রেপ আর খুন করে দেওয়া যায়? 144-এ একজন গৃহবধূর যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দেওয়া যায়? 144-এ একটি 9 বছরের বাচ্চা মেয়েকে গোটা শরীরে কামড়ের দাগ খুঁজে পাওয়া যায়? 144-এ নদিয়া রেল লাইনের পাশে একটি অর্ধ উলঙ্গ মেয়ের একটা শরীর খুঁজে পাওয়া যায়? 144-এ একটা নলি কাটা আদিবাসীদের মেয়ের শরীর পাওয়া যায়? অপরাধ প্রবণতাকে কমানোর জন্য তো 144। এই অপরাধগুলো কোথায় ঘটছে? তাহলে আইনকে যেভাবে বাস্তবে তার শাসনকে পরিচালনা করা দরকার, যাতে এই অপরাধ বোধগুলো, অপরাধ প্রবণতাগুলো কমে, অপরাধগুলো কমে, সেক্ষেত্রে তো কোনো ভূমিকা নেই। সেখানে তো প্রতিদিন লিস্ট বাড়ছে, প্রত্যেক দিন। তাহলে আন্দোলনকারীরা রাস্তায় আছে, অপরাধটা ঠিক হয়ে যাচ্ছে, অন্ধকারে ঘরের ভেতর, হসপিটালের ভেতর, রেল লাইনের পাশে, কোথাও বাদ নেই। তাহলে কোনটা বন্ধ হচ্ছে? 144-এ মানুষের প্রতিবাদটা বন্ধ হবে, মানুষের মিছিলটা বন্ধ হবে, মানুষের প্রতিবাদে একসঙ্গে জড়ো হওয়াটা বন্ধ হবে। তাহলে কি প্রতিবাদীদেরকে থ্রেট করা, পুলিশের স্ট্যাম্প লাগানো একটা কাগজ হয়ে যাচ্ছে না 144? দিস ইজ দ্য অ্যানাদার পার্ট অফ থ্রেট কালচার। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।